কোয়ালিটি যারা বোঝে তারাই কিন্তু নেবেন, ফ্রি অ্যাডপশনে দেয়া হচ্ছে। কিন্তু এগুলোর অনেক রুলস রেগুলেশন আমরা করে থাকি। এদের নাকটা যেহেতু এতটাই বোচা বা থ্যাপড়া থাকে, তো নিঃশ্বাসের ক্ষেত্রে একটু সর্দি সর্দি ব্যাপারটা থাকে। প্রফেশনাল ট্রেনার রাখতেই পারেন, কিন্তু কিছু জিনিস আপনাকেও শেখাতে হবে। কোয়ালিটির বাচ্চা ভালো বাড়িতে যাক, কিন্তু বেস্ট বাজেটে। তো পুরি কিন্তু অনেকটাই ডিপেন্ড করে ফ্যামিলির উপর, আপনি কিভাবে ওকে বড় করছেন। আপনি ব্রিড মোটা করে দিলে স্ট্রোক হবে। কারণ উলিকট বলে কোনো হাস্কি প্রথম কথা হয় না, এগুলো অ্যালাস্কান ম্যালমিউটের সাথে ক্রস করে নিয়ে আসা হয়েছে। হাইট দিয়ে বোঝালে যদি ওর আন্ডার নস না থাকে, দেখবেন সামনের দিকে মুখটা বেরোন। বাচ্চা কিন্তু অসুস্থ নয়, বাচ্চার কিন্তু কোয়ালিটির সাথে কোনো কম্প্রোমাইজ না। প্রচুর প্রচুর জল খাবেন, ওরা প্রচুর জল খায় বলেই হেলদি। মোটামুটি 50 দিন বা 50 দিনের বেশিও কিছু ডগের ক্ষেত্রে কান দাঁড়ায়। তো এর দায়িত্ব যদি নিতে পারেন তবেই কিন্তু অ্যাডপশনটা হবে। আপনারা প্রত্যেকটা ব্রিডকেই খুব যত্ন করে রাখুন, যাতে বয়সই না বোঝা যায়। আপনি কিন্তু নাদুস নুদুস এর মধ্যে খুঁজতে যাবেন না, তাহলেই কিন্তু পায়ের প্রবলেম আসবে। 12,999 টাকা, 16,999 টাকা। মেল পেয়ে যাবেন 17,000 টাকায়, আর ফিমেল পেয়ে যাবেন 15,000 টাকার মতো। 17,999 টাকায় আমি লং কোট দেবো। তো আজকে চলে এসেছি শ্রেয়া ম্যাডামের কাছে। ম্যাডাম কেমন আছেন বলুন? ভালো আছি, আপনারা কেমন আছেন বলুন? ফার্স্ট ক্লাস আছি। প্রথমে জানতে চাইবো আপনার এখানকার অ্যাড্রেসটা, লোকে কিভাবে আসবে? আমার লোকেশন সোদপুর, আমাদের কন্ট্যাক্ট হচ্ছে 8250745928। আর আপনারা কন্ট্যাক্ট করে নিলে আমি আমার লোকেশন আপনাকে হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেবো, আরামসে চলে আসতে পারেন। তাছাড়া যারা এত দূর মানে দূর থেকে ভিডিও দেখছেন, আসতে পাচ্ছেন না, আমাদের অল ওভার ইন্ডিয়াতে ডেলিভারি হয়ে যায়, তো চিন্তা করার কিছু নেই, আরামসে ডেলিভারি হয়ে যাবে সেফলি। আচ্ছা, আর আজকে একটা আমি ফ্রি অ্যাডপশনের কথা বলছিলেন। একদম, আপনারা পুরো ভিডিও ভালো করে ওয়াচ করবেন। আজকে একটা ফ্রি অ্যাডপশনের বাচ্চা থাকবে, ঠিক আছে? তো পুরো ডিটেলস শেয়ার করব, কিভাবে ফ্রি অ্যাডপশন করা হয়, কেন করা হয়, বা বাচ্চাটা কি ব্রিড, আপনারাও পরবর্তী কালে নিতে চাইলে কিভাবে যোগাযোগ করবেন, সেগুলোর পুরো ডিটেলস থাকবে। সেজন্য পুরো ভিডিওটা অবশ্যই ওয়াচ করবেন, আশা করছি ভালো লাগবে। আচ্ছা, আর ডেলিভারি, আপনার ফ্রি ডেলিভারিটা একটু যদি বলেন। ফ্রি ডেলিভারি হচ্ছে সোদপুর, ব্যারাকপুর, ডানলপ, সোদপুর ঘাট, ব্যারাকপুর ঘাট, আপনার পূর্ণনগর পর্যন্ত আমাদের ফ্রি থাকে। তাছাড়া কলকাতার যে কোনো জায়গায় ডিস্টেন্স হিসাবে একটা মিনিমাম ডেলিভারি চার্জেস পড়ে। কলকাতাতে আমাদের ডে বাই ডে ডেলিভারি হয়ে যায়, আর দূরের গুলো আমরা সেভাবেই বলে দিই কিভাবে কি যাবে বা কতদিন লাগবে, সেগুলো আমরা বলে দিয়ে থাকি। বরফির বয়স কতদিন? বরফির বয়স আজকে ওই 3.5 বছর মতো হয়ে গেছে। স্ট্যান্ডার্ড কোড নাকি? স্ট্যান্ডার্ড কোডের হাস্কি, উইথ পেপার তো? উইথ কেসিআই রেজিস্টার হাস্কি। ওকে, দেখেন স্ট্যান্ডার্ড কোডের হাস্কি বলেই কিন্তু কেসিআই রেজিস্টার। কারণ একটা মানে জানি না কতজন কি জানে এটা, তো উলিকোট এখন বেশিরভাগ লোকে উলিকোট খোঁজে। উলিকোট কিন্তু উইথ পেপার হয় না, একদম হয় না। কারণ উলিকোট বলে কোনো হাস্কি প্রথম কথা হয় না, এগুলো অ্যালাস্কান ম্যালমিউটের সাথে ক্রস করে নিয়ে আসা হয়েছে। মানুষ এই লোম বেশি চাই সৌন্দর্যের জন্য, আমরা নিজেরাই ব্রিড গুলোকে নষ্ট করেছি। তো শোয়ের মাঠে ওই সব ব্রিড অ্যালাউ হয় না, এইরকম স্ট্যান্ডার্ড কোটের হাস্কি কিন্তু অ্যালাউ হয়। আর অবশ্যই স্ট্যান্ডার্ড কোটের হাস্কি ভীষণ সুন্দর দেখতে হয়, টেম্পারমেন্ট ভালো, আর আমাদের ওয়েদারের জন্য পারফেক্ট। এই তো দেখুন না, টেম্পারমেন্ট ভালো তো দেখেই বোঝা যাচ্ছে। একে মানে একে দেখলে তো আর মানে অন্য কেউ বুঝতে পারবে না এরকম একদম। এটা তো ফিমেল আছে না? ফিমেল আছে, খালি দেখো রীতিমতো ব্লু আই সমস্ত কিছু। কিন্তু মানে স্ট্যান্ডার্ড কোড যেহেতু, তাতেও কিন্তু ফার কোয়ালিটি খুব একটা কম নয়, একদম টেলটা দেখলে অনেকটা বুঝতে পারবে একদম। আর আপনি যদি মেনটেন করেন স্ট্যান্ডার্ড কোটই এত সুন্দর হবে। তাও গরমের জন্য পেটের নিচে লোম কাটা আছে আমার, যাতে ওরা যখন শোয় কষ্ট না হয়। হাস্কি নিলে অবশ্যই মেনটেন করতে হবে। আপনি হাস্কির মতো ব্রিড নিচ্ছেন কিন্তু তাকে যত্নে রাখবেন না, তাহলে কিন্তু একদমই নেবেন না। এসি অবশ্যই মাস্ট, 24 আওয়ার্স এর জন্য নয়। আপনি যখন দুপুর আর রাত্রিটা আমাদের টেম্পারেচারটা ধরুন হাই থাকছে, দুপুরটা তো বিশেষ করে এখন প্রচন্ড হয়, তখন অবশ্যই এসিতে দিতে হবে। আর রাত্রিরে যখন, বাদ বাকি পাখাতে রাখুন। কিন্তু এক্সট্রা কেয়ার অবশ্যই অন্য ব্রিডের থেকে করতে হয়। মানে বরফির যেমন 2টো করে পাখা চলে, একদম এটা না মেনটেন করলে আজকে বরফির মতো আপনি বাচ্চা তৈরি করতে পারবেন না, ঠিক আছে? আর খাওয়া দাওয়ার কিন্তু অন্যান্য ব্রিডের থেকে একটু ওদের নখরা আছে, মানে একই খাবার ওরা রোজ রোজ খেতে চায় না। পাপ্পি স্টেজে খেয়ে নেবে, কিন্তু একটু বয়স বাড়ার সাথে সাথে ওদের কিন্তু এই প্রবলেম গুলো হয়। তো ঘুরিয়ে পিড়িয়ে খাবার দেবেন, পরিমাণে কম দেবেন। গরমকালটায় দেখবেন একদম পুরো কমপ্লিট ফুড করছে। আর প্রচুর প্রচুর জল খাওয়াবেন, ওরা প্রচুর জল খায় বলেই হেলদি। ডগেরা জল খায় না, এটা কিন্তু আমি প্রচুর শুনি। ছোট থেকে হ্যাবিট করাবেন। ছোট ছোট টিপস দিয়ে দিচ্ছি দাদার চ্যানেলের মাধ্যমে। জল খায় না আপনার বাচ্চা, একদম মুখ দেয় না, সিরিঞ্জে করে জোর করে খাওয়াতে হয়, কোনো হ্যাপা নেই।
চিকেন স্টু যদি ভালোবাসি, চিকেন স্টুটাই বেশি করে বানিয়ে খেতে দিন, ওটাতেই গোয়ালিটা খাচ্ছে। কেউ কেউ দই গুলে 1-2 চামচ দই গুলেও খাওয়াতে পারেন জলে, তাতেও জল খাবে, কিন্তু প্রচুর জল খাওয়া। তো এবার দেখো চলে এসেছে একটা জার্মান শেফার্ড, খালি কোয়ালিটি দেখো ম্যাডাম, এটা লং কোট মনে হচ্ছে। একদম লং কোটে জিএসডি আছে। ও লং কোটে জিএসডি আছে, মেল না ফিমেল? মেল আছে। মেল আছে। কতদিন বয়স হলো ম্যাডাম? অ্যাপ্রক্স 50 দিন বয়স আছে। ফার্স্ট ভ্যাকসিন পাপিডিপি করা। ওকে। হ্যাঁ, আর অলরেডি 4টে ডিওয়ার্মিং ডান। 4টে ডিওয়ার্মিং হয়ে গেছে। ওকে। খাচ্ছে কি? খাচ্ছে হচ্ছে আপনার চিকেন রাইস। চিকেন রাইস। ওকে। কান রীতিমতো দেখো দাঁড়িয়ে গেছে, ওই জন্যই কানটা দাঁড়িয়ে গেছে। একদম, কারণ দেখবেন ছোট বাচ্চার কিন্তু কান দাঁড়ায় না, আর অনেকেই চায়, অনেক কাস্টমারকে দেখেছি যে কান দাঁড়ানো বাচ্চা চায়, কিন্তু কখনো জানবেন না 40 দিন 38 দিনে কান দাঁড়াবে। যদি কেউ আপনাকে বলে থাকে, একদম মিসগাইড করছে তারা। মোটামুটি 50 দিন বা 50 দিনের বেশিও কিছু ডগের ক্ষেত্রে কান দাঁড়ায়। সেজন্য মোটামুটি অ্যাপ্রক্স একটা বয়স তো তার হবে একটা প্রপার স্ট্রাকচারে আসার জন্য। আর দেখতেই পাচ্ছেন ওর স্ট্রাকচারটা দেখুন, এইটা তো ছোট বাচ্চার মধ্যে আপনি পাবেন না। একদম। হ্যাঁ, ট্যান কালারটা অলরেডি ডার্ক হয়ে গেছে। একদম ও দেখে না কিরকম বডি ওয়েট মনে হচ্ছে ম্যাডাম? বডি ওয়েট অ্যাপ্রক্স 4 কেজির কাছে বডি ওয়েট। 4 কেজির কাছে। হ্যাঁ, আর জিএসডি বা জার্মান শেপার্ডের যেগুলোই হয়, এগুলো কিন্তু খুব বডি ওয়েট আশা করবেন না। এরা কিন্তু গোলুমলু ব্রিড না। এগুলো বেশিরভাগই ওয়ার্কিং লাইনের ব্রিড হয়, যারা গার্ড ডগ হিসাবে রাখতে চান, বা বেশিরভাগ দেখবেন পুলিশ ডগ গুলো জিএসডি হয়, কিন্তু প্রত্যেকেই ছিপছিপে শরীর। এটা কিন্তু এই লাইনটারই ব্যাপার। আপনি কিন্তু নাদুস নুদুস এর মধ্যে খুঁজতে যাবেন না, তাহলে কিন্তু পায়ের প্রবলেম আসবে। আপনাকে কিন্তু একে একদম প্রপার ডায়েট আর প্রপার ভাবে রাখতে হবে। বেসিক্যালি জিএসডির ক্ষেত্রে লোকে যেটা খোঁজে সেটা হচ্ছে অ্যাঙ্গুলেশন। একদম, অ্যাঙ্গুলেশন হলে কিন্তু নাদুস নুদুস হবে না। একদম, এটাই হচ্ছে তাই। মানে শো লাইন বলুন, আপনি ওয়ার্কিং লাইনের বলুন, আপনারা সাধারণত দেখবেন পুলিশ ডগ, আর্মি ডগ, সবারই একটা বডি স্ট্রাকচারটা একদম ছিপছিপে হবে। হ্যাঁ, মানে একটু অ্যাথলেটিক ব্রিডের মতো। একদম একদম। সেক্ষেত্রে জিএসডি কিন্তু আপনি কেউ যদি বলেন 6 থেকে 7 কেজি হয়, তখনই আমরা ডাউট হওয়া উচিত যে এটা কি আদেও হয় জিএসডি বডি ওয়েট, কারণ এইটুকুনি বয়সে এটা হবে না। এটা ল্যাব গোল্ডেন বললে মানা যায়, ঠিক আছে, বা রটউইলার, ওর বোন স্ট্রাকচারটা আলাদা। একদম মাসকুলার ব্রিড। একদম। তো এর ব্ল্যাক মার্কস দেখতে পাচ্ছি, পরিষ্কার প্রপার ব্ল্যাক মার্কস আছে। আচ্ছা, মেল তো? একদম মেল বাচ্চা আছে। এই যে দেখলাম মেল বাচ্চা আছে, রীতিমতো দেখে রাখ, কোয়ালিটিটা দেখে রাখ, একদম হেভি কিউট বাচ্চা, হেভি সুন্দর আর ভীষণ ফ্রেন্ডলি। কারণ এর ভাই বোনেদের যে কটা আমি আপডেটও দাদার চ্যানেলের মাধ্যমে দিয়েছি, রিভিউ প্রচন্ড ভালো রিভিউ, নেচার ওয়াইজও প্রচুর ভালো। কিছু কিছু সবাই ভাবেন যে জিএসডিও অ্যাগ্রেসিভ হয়, মানে ওই মানে বাংলা ওয়ার্ড খেঁচা টাইপের হয়, খ্যাঁকা খ্যাঁকা করে, এরকম কিন্তু নেচার এদের নয়। মাওয়ারও নেচার এরকম না, একদম না। কারণ আচ্ছা একটা জিনিস আমার বলুন, মাওয়ার কি দেখতে পাওয়া যায়, মানে ভিডিও ফটো এগুলো? হ্যাঁ, ভিডিও ফটো দেখতে পাওয়া যায়। হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে দেখুন একটা জায়গাতে এতগুলো মা বাবা রেখে যখন করাটা খুব টাফ হয়, সেক্ষেত্রে কিছু সময় আমরা কি করি, বাচ্চা যখন নিজে ফিট করে মায়ের থেকে সরিয়ে দেওয়াই হয়। কারণ খুব কম ব্রিডাররাই করে, বা খুব এটা তো প্রপার ঠিক জিনিস না, মায়ের কাছ থেকে আমরা বাচ্চা দিয়ে দিচ্ছি, তার মায়ের ওপর একটা এফেক্ট পড়বেই। সেজন্য যখনই ও মায়ের ফিডটা ছেড়ে নিজে খেতে শিখছে, তখন সব ব্রিডাররাই, সব সেলাররাই বাচ্চা সেপারেট করে দেয়, তাতে মায়ের ওপর এফেক্টটা পড়ে না, মা হেলদি থাকে। মানে ওখানে থাকলেও আলাদা সেপারেট। একদম একদম একদম। ঠিক আছে, তো এবার এর দামটা ম্যাডাম? আজকে দেখি দাদার চ্যানেলে একটা বাম্পার অফার দেয়া যায় কিনা। লং কোটের তো বুঝতেই পাচ্ছেন একটা বিশেষ দাম হয়ে থাকে, কিন্তু দাদার চ্যানেলের জন্য আজকে একটা বিশাল মানে অফার থাকবে। একটাই মেল, এটা হচ্ছে লিটারের ফার্স্ট মেল, এটাও বলে দিচ্ছি লিটারের ফার্স্ট ডগ এটা। তো আজকের জন্য বিশেষ প্রাইস রাখা হচ্ছে 17,999 টাকায় আমি লং কোট দেবো। একদম এরম কোয়ালিটির লং কোটটাই দেবো। কোয়ালিটি খালি দেখে না, এক পিসই আছে, কিন্তু এক পিসই আছে, কিন্তু ভাববেন না যে এক পিস আছে বলে এরম দিচ্ছি, তা নয়। এটা লিটারের বেস্ট বাচ্চা। একদম। হ্যাঁ, সে দেখেই বোঝা যাচ্ছে, বডি স্ট্রাকচার দেখে বোঝা যাচ্ছে, মানে যারা দেখুন যারা চিনবে তারাই নেবে। একদম, কোয়ালিটি যারা বোঝে তারাই কিন্তু নেবেন। আর আমি এমন বাজেট রাখতে চাই যাতে সবাই নিতে পারার মতো হয়। একটা হিউজ বাজেট দেব না, যাতে মানে অনেকে ইচ্ছা হলেও নিতে পারবে না এমন নয়। আর অল ওভার ইন্ডিয়াতে ডেলিভারি হয়ে যাবে। আর যারা দূরে থাকেন তারা এসে দেখেও নিতে পারেন, নাহলে আমি ডেলিভারিও করিয়ে দেবো। ঠিক আছে। আর ভ্যাকসিন করা বাচ্চা আপনার হেলথ নিয়ে বা আদার্স কিছু নিয়ে সমস্যা হবে। আর সেলফ ফিট করছে তো বললেন। একদম একদম। আচ্ছা, আরেকটা জিনিস বলুন, এটা কি ওয়ার্কিং লাইন না শো লাইন, কোনটা? দেখুন পুরো ডাউন তো নয়, যেহেতু ওটা পুরো ওয়ার্কিং লাইন বলাটাই ভালো হবে। শো লাইনের ডগ আমরাও বলি বাড়ির জন্য না নিতে, কারণ একটু ব্যাকটা ডাউন থাকে। আর আমাদের যেহেতু এখন সবার বাড়িতে মার্বেল টাইলস অবশ্যই,
তো স্লিপ কাটতে কাটতে হিপের প্রবলেমটা জিএসডির একটা আছেই, কিন্তু আরো বেড়ে যায় জিনিসটা। তো প্রপার ডাক্তার দেখাবেন, ভালো রেজিস্টার্ড ডাক্তারকে দিয়ে আপনি প্রপার বোন স্ট্রাকচারের জন্য ক্যালসিয়াম কোনটা কি খাওয়ালে ভালো হবে প্রথম থেকে বাচ্চা রেডি করাবে, ঠিক আছে? ভুলভাল কোনো হাই ট্রেনিং করাতে যাবেন না এইটুকুনি বয়সে, তাহলে পায়ে লাগার চান্সেসটা থাকবে। আর এই রকম ফ্লোর, যেমন আমারও দেখুন স্লিপারি ফ্লোর, আমি কিন্তু বাচ্চা যখন খেলাই কার্পেট পাতা থাকে, এইটা আপনারা মেনটেন করবেন। কার্পেট না হলে শতরঞ্জি, মাদুর, যেগুলো একটা সাধারণ ঘরে হয় সেগুলো দিয়ে ওকে হাঁটাবেন, নাহলে প্লেন মাটিতে, খড়কড়া মেজে প্লেন মাটি, ছাদের যে খড়কড়া ভাগ সেখানে ছেড়ে দিন, কোনোদিন প্রায় প্রবলেম হবে না। তো এবার দেখো চলে এসছে দুখানা জার্মান স্পিডস, কতই নিয়ে যাচ্ছে ম্যাডাম? এইগুলো আজকে বয়স আছে 38 দিন। 38 দিন বয়স আছে, খালি কোয়ালিটি দেখো, ফিট হোয়াইট তো না? ফিট হোয়াইট, পুরো ফিট হোয়াইট। লাইটের জন্য হয়তো আপনাদের একটু ইয়ে দেখাচ্ছে গোল্ডেন গোল্ডেন, কিন্তু ফিট হোয়াইট। ফিট হোয়াইট আছে। মেল ফিমেল? মেল ফিমেল আছে, একটা মেল একটা ফিমেল। ওকে, একটা মেল একটা ফিমেল আছে, খালি কোয়ালিটি দেখো ধরে রাখা যাচ্ছে না, একদম ছোট্টখাট্ট টেডি বিয়ার, একদম ছোট্ট, একদম টেডি বিয়ারের মতো এইরকম সাইজ। ও আচ্ছা, এখন কতদিন বয়স বললেন? 38 ডেজ। ডিওয়ার্মিং কটা? ডিওয়ার্মিং হয়েছে মোটামুটি, ছোট বলে একটাই হয়েছে, আবার রিসেন্ট একটা ডেট আছে, মানে 2 নম্বর হবে। 2 নম্বর হবে, ওকে। খাচ্ছে কি, পুরা উইট কি আছে? সেরেলাক হুইট খাচ্ছে শুধু। আচ্ছা, একটা জিনিস বলুন, স্পিচ এর ক্ষেত্রে সবাই যেটা বলে আর কি, সেটা হচ্ছে আপনার স্পিচ বড়, মানে বড় বয়সে গিয়ে একটু খেকি হয়ে যায়, তো সেক্ষেত্রে কি বলতে চাইবেন? না দেখুন, আমি তো বেশ কিছু কাস্টমারদের দিলাম স্পিচ, বা তাদের বাড়িতে বড় হতেও আমি দেখি, কারণ তাদের বাড়িতে যাওয়া আসাও আছে কিছু বাড়িতে। এটা পুরোপুরি কিন্তু অনেকটাই ডিপেন্ড করে ফ্যামিলির ওপর, আপনি কিভাবে ওকে বড় করছেন। আপনি যদি এই স্পিচ বা জিএসডি বা এই টাইপের কোনো ব্রিডকে লাগাতার বেঁধে রাখেন, কোনো জায়গায় পার্টিকুলার ছোট জায়গায় আটকে রাখেন, ও তো এমনিই হবে। এটা মানুষও হয় তো পশু কেন হবে না, এরকম একটা ব্যাপার। কিন্তু আপনাদের ফ্যামিলির নেচার ভালো, আপনি সোশ্যালাইজ করছেন বাচ্চাটাকে সবার সাথে, তাদের দেখবেন নেচার প্রচন্ড ভালো। মানে আপনাকে যে কোনো স্পিচ কেন, যে কোনো ডগকেই সোশ্যালাইজ করতে হবে, সবার সাথে মেশাতে হবে, সব রকম বয়সের মানে মানুষ থেকে বাচ্চাদের সাথে মেশাতে হবে, দেখবেন একদম টেম্পারমেন্ট ভালো। ঠিক আছে। আর এর এখন বডি ওয়েট কি আছে, আর বড় হলে কি হতে পারে? 1 কিলোর কম করেই বডি ওয়েটে দেখ, এখনো প্রপার 1 কিলো করে বডি ওয়েট হয়নি। আচ্ছা, আর বড় হলে? বড় হলে মোটামুটি দেখুন 6-7 কেজির মধ্যেই ভ্যারি করে। আচ্ছা, আর কিছু কিছু লোক মানে ফ্যামিলি প্রচুর খাওয়ায়, সেক্ষেত্রে একটু বাড়ে, কিন্তু জার্মান স্পিচ 10-এর ওপর যায়, 10 কিলোর ওপরে যাবে। ঠিক আছে। হ্যাঁ, আর এরা মানে ফিট হোয়াইটই থাকবে তো? ফিট হোয়াইট একদম। ঠিক আছে, এবার দাম? মোটামুটি আমি এবারেও আগের বারেও যা দাম রেখেছিলাম আপনাদের কথা ভেবে, এবারেও তেমনই দাম রাখা আছে। এই রকম কোয়ালিটির বাচ্চা নিতে গেলে মেল পড়ছে 5,500 টাকা, আর ফিমেল হচ্ছে 5,000 টাকা করে, ঠিক আছে? হ্যাঁ, এবার কোয়ালিটি কিন্তু সবসময় সময় পাবেন না। ধরুন এখানে আমার লিটারে ধরুন বাচ্চা হয়েছে 4টে, এইটা বেরিয়ে গেলে এরকমই চাই, এটা কিন্তু কখনোই সম্ভব হয় না। আবার যেরকম লিটার রেডি হয়ে যাবে আমাদের সেরকম দেবো, উইথ দাম আমরা আবার মেনশন করে দিই। হ্যাঁ, মানে যেরকম কোয়ালিটি থাকবে সেই রকম দাম হবে। একদম একদম। আর তার উপর দেখো দুটোকে ধরে রাখা যাচ্ছে না, এত কিউট দুখানাই, খুব কিউট। তো এবার দেখো চলে এসেছে একটা সিটজু, কতই নিয়ে যাচ্ছে ম্যাডাম এটা? এই সিজুটারও আজকে এজ হচ্ছে 40 দিন। 40 দিন এজ আছে, ওকে। একটু ঘুরে দিন, ফার কোয়ালিটিটা দেখিয়ে দিও। ফার কোয়ালিটি দেখো, প্রপার টাই কালার আছে, একদম। মেল না ফিমেল আছে ম্যাডাম? এটা ফিমেল আছে, মেলও আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, মানে বাচ্চা প্রচুর আছে, কিন্তু সবসময় এতগুলো বাচ্চা ছেড়ে এরকম ভিডিও করা একটু অসুবিধা বলে আমরা পার্টিকুলার একটা বাচ্চা দেখিয়ে ভিডিও করে থাকি। ও দেখে নাও, কোয়ালিটি দেখে নাও, একদম প্রপার সানগ্লাস যাকে বলা হয়, মার্কিং সমস্ত কিছু আছে। আর সাইড দিয়ে অবশ্যই দেখিয়ে দেবো, কারণ দর্শকদের দেখা উচিত, সিজু নিয়ে কিন্তু অনেক বেশি প্রবলেম আছে। কারণ বেশিরভাগ আপনারা কমের জন্য যেগুলো কিনে ফেলছেন সেগুলো কিন্তু সবই লাসা সিজুর ক্রস, সেজন্য অবশ্যই পিওর ব্রিডটা ভেবে চিনতে কিনবেন, তার জন্য বাজেট রাখবেন। ধরুন আপনি পিওর ব্রিড চাইছেন, বাজেট নেই, আমি বলবো আস্তে আস্তে বাজেট করুন, করে একটু সময় নিয়ে মাসখানেক পর নিন, কিন্তু পিওর জিনিসটা নিন। কারণ কয়েকজন আমাকে এমনিও কমেন্ট বক্সে লিখেছে পিওর আর ক্রস ব্রিডের মধ্যে কি মানে অসুবিধা আমরা ফিল করতে পারি, কিভাবে বুঝবো। এটা রিসেন্ট আমি কয়েকটা দাদা দিদির থেকে পেয়েছি। তো আজকে এই ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো আজকে একটু আলোচনা করে দিই। আচ্ছা, আগে প্রথমে দেখিয়ে নিই সিজুটা। দেখুন আন্ডার নোজ হবে কিন্তু সিজু, আমি সাইড দিয়ে বোঝালে, যদি ওর আন্ডার নোজ না থাকে দেখবেন সামনের দিকে মুখটা বেরোন, আর নাক হবে একদম এরকম ছোট্ট একটু নাক হবে, দেখেন না, আমি মুখ চেপেও দিলে ওর মুখ কিন্তু বেরোনো পাবেন না আপনি, ঠিক আছে? সাইড দিয়ে দেখালেও বুঝতে পারবেন কতটা সুন্দর কোয়ালিটি, ফার কোয়ালিটি, তারপর মার্কিং একদম প্রপার। এরা মেল ফিমেল বোথই পাবেন। আচ্ছা,
কিন্তু যেগুলো ক্রস ব্রিড হয় সেগুলো মুখটা সামনের দিকে বেরোনো থাকে, নাকটা অনেকটাই বড় থাকে, ঠিক আছে। প্রথম স্টেজে আপনারা বুঝতে পারবেন না, কিন্তু এই ফেস দেখেই আপনাদের বুঝতে হবে। আর ফেস যেটা এই পাঞ্চ ব্যাপারটা থাকে সেটা কিন্তু লাসা সিজু ক্রসে থাকে না। একটু দেখলে আপনার একটু আলাদা মনে হবেই হবে। আচ্ছা ম্যাডাম, ফার কোয়ালিটিতে কোনো ডিফারেন্স হয় লাসার সঙ্গে সিজু? না, লাসার থেকে সিজুর ফার কোয়ালিটিতে অবশ্যই ডিফারেন্স আছে। আর সিজু কিন্তু ছোট হয়, আচ্ছা সাইজে অনেক ছোট হয়। কারণ আমি আমার অ্যাডাল্ট সিজু আপনাদের দেখিয়ে দেবো একটা আইডিয়া করার জন্য যে 2-3 বছর হলেও তারা কতটা বড় হতে পারে। আর যদি লাসা সিজুর ক্রস হয় মিনিমাম এতটা বড় হয়ে যায়, যেটা আপনি আমার পিওর সিজু দেখবেন এরকম সাইজের হয়ে আছে, ফার কাটা তাতেও এইটুকুনি হয়ে আছে। কিন্তু এইটাই হচ্ছে ব্যাপার যে পিওর জিনিস কিন্তু ছোটখাটোই সিজুতে হবে। আর যত বড়ই হয়ে যাক নাকের নজলটা একদম ছোট থাকে, একদম পাঁচ ভাবারটা থাকবে। যেটা আপনি ধরুন ফার কেটে দিলে লাসা সিজুতে বুঝতে পারবেন সামনের দিকে মুখটা একটু কিন্তু বেরো। আচ্ছা বুঝতে পেরেছেন, ঠিক আছে। খাচ্ছে কি ম্যাডাম? এরা সবাই খায় সেরেলাক, সেরেলাক হুইট খাচ্ছে, ডিবার্মিং করা আছে। আচ্ছা ঠিক আছে, ওর কটা ডিবার্মিং? হ্যাঁ এরও ডিবার্মিং হয়ে আছে একটা, আর একটাও রিসেন্ট হয়েছে ডিবার্মিং, মানে দুটো হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ ওকে। এবার মেল ফিমেলের দাম ম্যাডাম? হ্যাঁ পিওর সিজুতে আমি ফিমেলের ক্ষেত্রে একটু বলে দিচ্ছি, যাদের বাজেট একটু কম অবশ্যই ফিমেলে যাবেন, কারণ মেল বাজেট একটুখানি রেখেই নিতে হবে আপনাদের। ফিমেলের জন্য আজকে দাম রেখেছি মাত্র আপনার হচ্ছে 16,999 টাকা। এটা দাদার চ্যানেলের জন্য আমি এভরি টাইমে সিজুর একটা বাজেট রেখেই দিই যাতে সবাই নিতে পারে। হ্যাঁ, আর মেলের ক্ষেত্রে স্টার্টিং মোটামুটি 19,999, মানে 20,000 টাকা থেকে ধরুন শুরু। লিটল বিট নেগোসিয়েশন হয়ে যায়, আরো বেটার কোয়ালিটি যদি নিতে হয় অ্যাপ্রক্স 25 মতো বাজেট রাখতে হবে। আর উইথ পেপার যদি চাই, উইথ পেপার চাইলেও আপনি পেয়ে যাবেন, সেক্ষেত্রে 25,000 টাকার মধ্যেও হতে পারে, তার থেকে একটু ইনক্রিজ করতেও পারে। এটা ডিপেন্ড করছে ও কি লাইনটা বহন করছে, যেটা বলে ব্লাড লাইনটা কোনটা আছে ওর, বা ওর পেরেন্টসরা কোন লাইন নিয়ে আসছে, সেটার ক্ষেত্রে আপনাদের দামটা চেঞ্জ হয়। আর সবসময় মনে করবেন আপনারা সবাই ফোন করে মেল চান, মেল কিন্তু লিটারে খুব কমই হয়, ঠিক আছে। আর মেল যেহেতু কমে হয় আর বাজেটটা অনেকটা বেশি থাকে, তো আপনারা বাজেট নিয়েই কিনবেন, পিওর জিনিসটাই কিনুন আমি বলবো। কিন্তু যারা বাজেট করতে পারছেন না তারা বলেই কিনবেন, আমার কাছে হোক অন্য সেলারদের কাছে হোক, যে আমি লাসা সিজুর ক্রসই নেব। ওগুলো কিন্তু একদমই সিজু না, কিন্তু মার্কেটে সিজু বলেই বিক্রি হয়ে থাকে, ঠিক আছে। নেচার ওয়াইজ অবশ্যই একটু আলাদা তো হবে, দেখতেও আলাদা হবে, সাইজেও আলাদা হবে, পরবর্তীকালে গিয়ে মুখটা একটু বেরোবে, একদম একটু চেঞ্জ হবে। কিন্তু বলে কিনলে ব্যাপারটা হচ্ছে আপনার দিক থেকেও আপনি স্যাটিসফাইড থাকবেন, এইটা পরবর্তীকালে হবে না আমি সিজু কিনেছি। হ্যাঁ, এবার ধরুন আপনারা অনেকেই চান 14-15 হাজার টাকা সিজু, সেটা কখনোই পসিবল না, তখন সেলারদেরও কিছু করার থাকে না। সেক্ষেত্রে তারা কি করে, লাসা সিজু ক্রসটাকে সিজু বলে বিক্রি করতে বাধ্য হয়। কারণ আপনাদের আমি নিজে দেখেছি, আমি এক্সপ্লেন করে সেল করে থাকি, মানে যে কটা কাস্টমার কিন্তু আমার সাথে দাদার চ্যানেলের মাধ্যমে যোগাযোগ করে, আমি লাসা সিজু দুটোকে আগে বোঝাই, দুটোর আলাদা রকমের প্রাইস রেঞ্জ দিই, যেটা যার পছন্দ। কিন্তু সব ক্ষেত্রে তো সব সেলার সেটা করবে না আপনাকে, সেই জন্য আপনাকে বুঝেই দিতে হবে 14-15 হাজার টাকাতে কিন্তু সিজু আসে না, সেগুলো যেগুলো এসে থাকে সবই লাসা সিজুর ক্রস। তো এবার দেখো চলে এসেছে দুখানা জিএসডি, খালি ভাল্লুকের বাচ্চা দেখেই মনে হচ্ছে, ব্ল্যাক এন্ড ট্যান উপর আছে। কতদিন বয়স আছে এগুলো? সবই বয়স হচ্ছে এই 41-42 দিন মতো বয়স। বডি ওয়েট? বিশাল বডি ওয়েট, আমি করাতে পারবো না আজকে। ও দেখে না, পরিষ্কার ব্ল্যাক মার্কস আছে, ট্যান কালার অলরেডি ডার্ক হতে শুরু করে দিয়েছে, পুরো দেখো 3টে আঙুল রীতিমতো এখনই কভার করে দিচ্ছে। ও ঠিক আছে, মেল না ফিমেল ম্যাডাম? মেল ফিমেল বোথই আছে। হ্যাঁ, এটা দুটো মেল আছে। দুটো মেল আছে? দুটো মেল আছে। দেখে না, ভাল্লুকের মতো বাচ্চা একদম। আচ্ছা, খাচ্ছে কি? ফুড হ্যাবিট কি আছে? ফুড হ্যাবিট হচ্ছে রয়্যাল ক্যানিনও খায়, চিকেন রাইসও খায়। আচ্ছা ঠিক আছে। এবার দাম ম্যাডাম? এইরকম কোয়ালিটির বাচ্চা তো একটু বাজেট রেখেই নেবেন আপনারা, একদম বলেই দিচ্ছি একটুখানি। এইরকম বাচ্চার মেল পড়ে যাবে আপনার মোটামুটি 22,000 টাকা মতো। এগুলো লং কোটের মধ্যে আছে, আর ফিমেল পড়বে আপনার 20,000 টাকা। 20,000 টাকা। এগুলো বয়সটা একটু কম বলে কানগুলো রীতিমতো এখনো দাঁড়ায়নি, তাতেই বডি ওয়েট দেখতে পাচ্ছেন, মানে এত বডি ওয়েট ভালো, ব্লাড লাইনেরও ভীষণ ভালো বলে। তো যাদের একটু, হ্যাঁ দেখতে পাবেন, যাদের একটু বাজেট ভালো, ভালো লাইন চাইছেন, তো এরকম বাচ্চা আরামসে নিতে পারেন। একদম দেখে নিন। ঠিক, ট্যান কালার যদিও আরো ডার্ক হবে, আরো ডার্ক হবে, এখনো দেখতেই পাচ্ছেন বাচ্চার যে বডি, এটা আমি মুভ করতে পারছি না বেশি। এবার দেখো চলে এসেছে একটা বিগেল, পুরো হাইপার অ্যাক্টিভ ব্রিড, আর প্রপার মার্কিং এর উপর আছে, প্রপার মার্কিং এ আছে। সামনে তিলক,
পায়ে সক্স, হ্যাঁ। ব্যাকে তেলেও একদম মার্কিং আছে, তেলে মার্কিং, proper। ব্যাকে পুরো জ্যাকেট। একদম একদম। মেল না ফিমেল? এটা ফিমেল আছে, Male মেল চাইলে? মেলও চাইলে পেয়ে যাবেন। আচ্ছা। আর আজকে একটা বলে দিচ্ছি, বিগেল ফিমেলটাতে একটা বিশেষ অফার থাকবে, তো পুরো ভিডিও ওয়াচ করবেন অবশ্যই, দেখা যাক মানে কতটা বেস্টে দিতে পারি আজকে। একদম। আরেকটা জিনিস আগে একটু দেখিয়ে দিই, কানের মাঝল দেখো পুরো মুখ ঢেকে দিচ্ছে। একদম, মানে বলে না যে বিগেলেরও অনেক সময় ফেসটা এতটা সুন্দর হয়, একদম রিঙ্কেল টাইপের আসে, অনেকে আবার অ্যাপেল হেড বলে, অনেকের অনেক রকম নামে বলে থাকে, বাট একটা প্রপার বিগেল এরকম সুন্দরই একদম, হয়। আর একদম প্রপার বিগেল আছে। একদম। আচ্ছা, খাচ্ছে কি ফুডে কি আছে? আপনার রয়্যাল ক্যানিন মিনি স্টার্টার খাচ্ছে। আচ্ছা। ঠিক আছে, আপনি চাইলে আস্তে আস্তে, যারা চাইছেন ডগ ফুড খাওয়াবেন না, আস্তে আস্তে হোমমেড ফুডেও ঢোকাতে পারেন, আচ্ছা। কিন্তু প্রথম স্টেজের খাবারটা চেঞ্জ করবেন না। আচ্ছা, একটা জিনিস একটু বলুন, এটা তো যেহেতু হাইপার অ্যাক্টিভ, যারা হ্যাঁ। ফার্স্ট টাইম নিচ্ছে তাদের ক্ষেত্রে কি? যদি দেখেন যে না, আমি এটা অনেক ক্ষেত্রেই দেখেছি, যারা ফার্স্ট টাইম শান্ত ব্রিড চান সেটা বলেই নেবেন। হ্যাঁ। যারা বলবেন না আমার বাড়ির জায়গা কম, কিন্তু আমি খুব ছটপটে ব্রিড চাই, তাহলে অবশ্যই বিগেল। আচ্ছা। ঠিক আছে, ছোট মানে অ্যাক্টিভ ব্রিডের মধ্যে বিগেল একদম হাইপার অ্যাক্টিভ বলতে পারে। হ্যাঁ, আর খুব ইন্টেলিজেন্ট ডগও হয়ে থাকে, সেজন্য দেখবেন সব থেকে বেশি কিন্তু বিগেলকেই পছন্দ করে ব্রিডের আর মধ্যে। কম স্পেসের জন্য কোনো ব্রিড? একদম একদম। আর একটা হচ্ছে শর্ট কোট, হ্যাঁ, লোম কম থাকে বলে ভালোবাসে সবাই, মেইনটেনেন্স খুব একদম একটা বেশি একদম নেই। একদম একদম। এবার দাম ম্যাডাম? চলুন আজকে দাদার চ্যানেলে একটা বিশেষ অফার দিয়েই দিই ফিমেলটার জন্য। এই একটাই ফিমেল আছে আমাদের লিটারের, মেল তো পাবেই, কিন্তু ফিমেল যেহেতু একটাই আছে, একটা বিশেষ অফারে দিয়ে দিচ্ছি। আজকের জন্য বিশেষ দাম রাখা হয়েছে 12,999 টাকা। 12,999 টাকা। ঠিক আছে, বুঝতে পেরেছেন? মানে বিগেল এইরকম বাজেটে দিচ্ছি, শুধু কোয়ালিটি, আর কিছু কিছু সময় আমি চাই কোয়ালিটির বাচ্চা ভালো বাড়িতে যাক, কিন্তু বেস্ট বাজেটে, একদম। সেই জন্য এই দামের মধ্যেই দিয়ে দেবো। আচ্ছা, এরকম ব্যাপার নয় তো যে মানে যেহেতু কম দামে দিচ্ছেন না না অসুস্থ না এরকম কোনো ব্যাপার? না, কিছু কিছু সময় আমরা দিয়েই থাকি, হ্যাঁ। যে কিছু কিছু বাচ্চা একটু কম বাজেট করে দিই, কারণ কিছু জন আছে দেখেছি বাচ্চা খুব ভালোবাসে কিন্তু তাদের বাজেট নেই, ওই লেভেলে গিয়ে বাজেট নেই, একদম নেই, কিন্তু তারা ভালোভাবে রাখবে, যথেষ্ট পেটস লাভার, কিন্তু ভালো ব্রিড নিতে চাইছেন, কিন্তু বাজেটের জন্য হয়তো কিনতে গেলেও সেই রকম কোয়ালিটিটা পাচ্ছেন না, খুব ডাউন কোয়ালিটি পাচ্ছেন, তাদের কথাই ভেবেই কিছু কিছু ব্রিডের ক্ষেত্রে দেখবেন আপনার চ্যানেল আমি বহুবার কোনো ব্রিডের ক্ষেত্রে একটা বিশেষ অফার দিই, যাতে পার্টিকুলার মানুষ ওই ব্রিডটাকে নিতে পারে। ঠিক আছে, যাদের বাজেট কম, সেজন্য বাচ্চা কিন্তু অসুস্থ নয়, বাচ্চার কিন্তু কোয়ালিটির সাথে কোনো কম্প্রোমাইজ না, কিছু কিছু ক্ষেত্রে আপনাদের কথা ভেবেই আমরা দামটা দিয়ে থাকি। এবার দেখো চলে এসেছে একটা পাগ, যেটাকে ভোডাফোনের ডগ বলেই সবাই চেনে, বহুদিন পর দেখাচ্ছি। বেশি ভোডাফোনের ডগই বেশি বলে, এত কিউট হয়, আর প্লাস হচ্ছে এত মিষ্টি, সাইজটা আপনি দেখছেন আর পুতুলের মতো, মানে একটা মগের মধ্যে এসে যাবে একদম। এও কিন্তু খুব একটা বড় না হয়, এটা ব্রিড বড় হয় না। পাগও আপনারা বিগেলের পর যদি আরেকটা চয়েসে যেতে চান কম লোমের মধ্যে, পাগ একদম বেস্ট। ওকে, মেল ফিমেল একদম, হ্যাঁ মেল ফিমেল সবই থাকে এতে, ফন কালারের মধ্যে আছে। সবথেকে ভালো দেখে নিতে হয় পাগের রিঙ্কেলটা, দেখো পরিষ্কার খুব ফন্টের রিঙ্কেলটা দেখে নাও, পুরো সেই লেভেলের রিঙ্কেল আছে, খুব সুন্দর একদম। আচ্ছা, কতদিন বয়সের? এর বয়স হচ্ছে 38 দিন। 38 দিন। আচ্ছা, খাচ্ছে কি ফুড হ্যাবিট? ফুড হ্যাবিট হচ্ছে রয়্যাল ক্যানিন মিনি স্টার্টার। ডিওয়ার্মিং করা আছে আপনার, মোটামুটি আর একটা হবে, একটা করা আছে আর একটা হবে রিসেন্ট। এখন কত বডি ওয়েট আছে, আর বড় হলে কত হতে পারে? দেখুন বডি ওয়েট 500-600 গ্রামের বেশি হবে না, একদমই কম, ছোট টাইনি একদম। ঠিক আছে, এরা বেশি হয় না, বড় হলেও অ্যাডাল্টেও 10 কেজির কমেই হয়, কিন্তু পাগেরও একটা নেচার আছে, মানে হুট করে মোটা হয়ে যায়, এইগুলো একটু লক্ষ্য রাখবেন। খুব বেশি হেলদি করে ফেলবেন না, কিন্তু বেশিরভাগ ফ্যামিলিতে দেখা যায় পাগ এতটা মোটা হয়ে যায় উঠতে বসতে পারে না, এইটা কিন্তু করবেন না, ওদেরই কষ্ট এটা। আচ্ছা, আরেকটা জিনিস, এর একটা নাজালের সমস্যা হয়, তো সেই ক্ষেত্রে কি বলতে চাইবেন? আপনারা যেমন সকালে বাচ্চাদের সমস্ত পরিষ্কার করেন, রোজকারই একটু নাক চোখটা এগুলো পরিষ্কার গুলো রাখবেন। এসিতে থাকলে ডাইরেক্ট এসিতে যাতে না পায়, কারণ এদের নাকটা যেহেতু এতটাই বোচা বা থ্যাপড়া থাকে, তো নিঃশ্বাসের ক্ষেত্রে একটু সর্দি ব্যাপারটা থাকে, এটা কিন্তু সারা জীবনেই পাগের থাকে, তো সেইভাবে রাখবেন। আর যদি একটু বডি ওয়েট ডাউন থাকে, তাহলে পাগের আর একটা সমস্যা হয়, মোটা হয়ে গেলে একটু শ্বাসকষ্ট বা অনেক সময় স্ট্রোকের ব্যাপারও থাকে, অনেকে ভয় পায় যেটা। আপনি ব্রিড মোটা করে দিলে স্ট্রোক হবে, যে কোনো সময়ই হবে, সে শীতকাল গরমকালে বলে ব্যাপার না, যে কোনো ব্রিডের ক্ষেত্রে হবে। তো ওকে একদম প্রপার বডি ওয়েটের মধ্যে রাখবেন, আর একদম হেলদি ডায়েটে রাখবেন, মানে ভুলভাল জিনিস খাওয়াচ্ছেন এরকম কিন্তু না। দাম পাগের জন্য আপনাদের খালি মানে কি অফারে দেবো আমি খালি ভাবছি। মোটামুটি মেল আপনি পেয়ে যাবেন পাগ এরকম কোয়ালিটি একদম সুন্দর মার্কিং এর মেল পেয়ে যাবেন 17,000 টাকায়, আর ফিমেল পেয়ে যাবেন 15,000 টাকার মধ্যে।
17,000 আর 15,000 টাকার মধ্যে, তাও দাদার চ্যানেল থেকে যারা আসে নেগোসিয়েশন হয়ে যাবে। তো এবার দেখো চলে এসেছে আরো একটা জিএসডি, এটা ফিমেল আছে না? এটা ফিমেল আছে, এটা ফিমেল আছে। খালি দেখো এটাও তো লং কোট নাকি? একদম লং কোট, বাচ্চার কোয়ালিটি দেখেছেন? সেম লিটার তো নাকি? একদম সেম লিটারে, ওই লিটারের একটাই ফিমেল আর দুটো মেল। আচ্ছা দেখে নাও পরিষ্কার, পুরো ব্ল্যাক মার্কসের উপর আছে। ও খাচ্ছে কি? ফুড হ্যাবিট কি আছে? ফুড হ্যাবিট আছে আপনার রয়্যাল ক্যানিন ম্যাক্সি স্টার্টার, আর আপনার চিকেন রাইসও অল্প অল্প করে খায়। আচ্ছা ঠিক আছে, এবার এটার দাম ম্যাডাম? আপনি এরকম একদম সুপার কোয়ালিটির লং কোটের আপনার জার্মান শেপার্ড ফিমেল আজকের জন্য বিশেষ দাম রাখা হচ্ছে মাত্র 20,000 টাকা। 20,000 টাকা। আর দ্বিতীয়ত দেখো অ্যাক্টিভ ধরে রাখা যাচ্ছে না। ও আর ট্যান কালার অলরেডি ডার্ক হয়ে গেছে, আরো ডার্ক হবে, আরো ডার্ক হবে। আর একটা হচ্ছে ফিমেল যেহেতু একটাই আছে, আমরা বিশেষ অফার করেও দিয়ে দেবো, 20,000 টাকার ওপরেও থাকবে একটা বিশেষ ডিসকাউন্ট, সেজন্য কুইকলি যোগাযোগ করতে পারছে। ধরে রাখা যাচ্ছে না, খালি দেখো একে। তো এবার দেখো চলে এসেছে ব্রুজো। কত ইন বয়স আছে ওর? বুজোর এই এপ্রিলে 8 বছর হলো। আচ্ছা আচ্ছা, ওর ম্যাডাম ওর সামনে এতগুলো বিস্কুট দেয়া আছে। হ্যাঁ, ও এমনি বুজো আমার খুব ট্রেন্ড ডগ, মানে ওকে যদি মানে বলেন যে খাবে না, এই রকম রেখে আপনি বাড়ির সব কাজ করতে পারবেন। আচ্ছা মানে নিজেরাই অনেকেই বলে না ট্রেনিংটা কিভাবে করব, ট্রেনার রাখতে হবে। হ্যাঁ, আপনি প্রফেশনাল ট্রেনার রাখতেই পারেন, কিন্তু কিছু জিনিস আপনাকেও শেখাতে হবে। বুজোকেও কিন্তু আমরা এইভাবেই শিখিয়েছি। ওকে যতক্ষণ না বলা হবে, আমি ধরুন আপনাদের সাথে কথা বলছি, ওইভাবে বসে থাকবে। এটা কোনো পানিশমেন্ট না, বা ওকে কোনো মানে কি বলবো জোর করে করা হয়নি। এটা ট্রেন্ড হতে হতেও আজকে হয়েছে। যে কোনো খাবার দিয়ে ওকে করা যায়, ও স্টিল এরকম ভাবেই বসে থাকবে যতক্ষণ না আমি বলবো ও খাবেন। এটা হচ্ছে ট্রেনিং মেথড একটা। এটা বুঝো না, বরফিও করে, মানে আমার হাস্কিটাও করে, সিজুটাও করে। আমি প্রত্যেককেই কিন্তু শিখিয়েছি জিনিসটা। আচ্ছা দেখে নাও পরিষ্কার, কি সুন্দর বসে আছে। আচ্ছা বুজোর বয়সটা কত একটু জানতে চাই? বুজোর বয়স 8 বছর হয়ে 8 বছর। ওকে ঠিক আছে। বুজো কি একবারও মা হয়েছে? একবার মা হয়েছিল, যখন 3.5 বছর মোটামুটি বয়স ছিল, তখন একবার মা হয়েছিল। মোটামুটি আপনার 8টা বাচ্চা হয়েছিল তখন। বেসিক্যালি এই কালারের ল্যাব তো সচরাচর দেখতেই পাওয়া যায় না। ওকে দেখলে অনেকেই বলে গোল্ডেন রিট্রিভার, কারণ ও পুরো রিচ কালারের যে গোল্ডেন কালারের ল্যাব হয় সেটা এখনো সেরকম রিচ কালারটা আসে না, খুব কম, খুবই কম। মানে একটা সময় ছিল, মানে আমি 2018-17 কথা বলছি, তখন কিন্তু রিচ কালারের ল্যাব পাওয়া যেত। এখন ফন, হোয়াইট, ব্ল্যাক এগুলো হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা খাও, খাও খাও। এবার ও খাবে, যেহেতু ওকে বলা হয়েছে খাও, এটা খাও। হ্যাঁ, এবার ও খাবে। আচ্ছা ঠিক আছে, নাহলে ততক্ষণ ওয়েট করে থাকবে আপনারা যতক্ষণ বলবেন। তো ওইটাই বলছিলাম, এই কালারের ল্যাব এখন খুব কম পাওয়া যায়, আর বেশিরভাগই ফনের মধ্যে হয়ে গেছে। কিন্তু ও ফিমেল হিসাবে বোন স্ট্রাকচার, হেড কোয়ালিটি ভীষণ ভালো। হ্যাঁ, মানে চট করে না বললে ওর বয়সটা গেস করা খুব মুশকিল। সেজন্য আপনারা প্রত্যেকটা ব্রিডকেই খুব যত্ন করে রাখুন, যাতে বয়সই না বোঝা যায়। ঠিক আছে, প্রপার ডায়েট প্রপার ভাবে রাখবেন। যেমন ফাড়ের প্রবলেম বলে যে ল্যাবের লোম পড়ে, সব ব্রিডেরই লোম পড়ে, কিন্তু আমার সেরকম বাড়িতে এতগুলো ডগ থাকতেও দেখবেন সেরকম, দেখুন আপনাদের সামনেই দেখাচ্ছি, সেরকম কিন্তু লোম পড়ে না। এগুলো ডিপেন্ড করছে আপনি কি ডায়েটে ওকে রাখেন। ওকে ঠিক আছে। আর এছাড়াও ল্যাব ছাড়াও তো যেমন মনে করুন রটউইলার, যেমন মনে করুন আপনার ডোবারম্যান, এগুলো তো আপনার কাছে নিশ্চয়ই সব আছে। কারণ লাস্ট দাদার চ্যানেলের মাধ্যমে একদম শো লাইনের রটউইলার আমরা দেখিয়েছিলাম, আর সবাই মোটামুটি ভালো ফ্যামিলি পেয়ে গেছে। ওই ভিডিও যদি আপনারা আবার দাদার চ্যানেলে গিয়ে দিশারা মনের ফেসবুক প্রোফাইলটা থেকে গিয়ে দেখেন, তাহলে ওখানে প্রোফাইল থেকে দেখে নেবেন কিরাম পেরেন্টস কিরাম বাচ্চা। ওখানে একটা ফিমেল এখনো অ্যাভেলেবেল আছে, উইথ কেসিআই দেয়া হবে। মোটামুটি বয়স 50 দিনের কাছে, 1 ভ্যাকসিন ডান করা আছে। সেটার জন্য আলাদাভাবে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, বাচ্চার ডিটেলস দিয়ে দেবেন। ঠিক আছে, এখানে আরেকটা জিনিস বলে দিই, রড বলুন বা ল্যাব বলুন, গোল্ডেন বলুন, 50-60 দিন হয়ে গেলে কিন্তু ওই ভারী মুখের চেহারা পাঁচ ব্যাপারটা থাকে না। অলরেডি তারা মোল্টিং স্টেজটা চলে আসে, যে বড় হচ্ছে তারা। সেই জন্য আপনি যদি রডকে সেই রকম ছোট্ট মাথা হেডওয়ালা খোঁজেন, তাহলে আপনাকে কম বয়সে নিতে হবে। আর যদি ভ্যাকসিন করা বাচ্চা নিতে হয়, সেগুলো 50-55 দিন এমনি হয়ে যায়। তখন আর ওই মুখের এরকম বড় ব্যাপারটা থাকে না, তখন বডি স্ট্রাকচার, বোন স্ট্রাকচারটা হিসাবে বড় হয়ে যায়। সেই জন্য যদি ভালো লাইন মেনটেন করতে হয়, তাহলে রড ফিমেল নিতে হয়। আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন, একটা খুবই ভালো বাচ্চা আছে,
পেরেন্টস দেখে আপনারা বাচ্চা নিতে পারেন। তো ম্যাডাম এই বাচ্চাটারই কথা বলছিলেন নাকি? একদম একদম এই বাচ্চাটারই কথা বলছিলাম। আপনারা ভিডিওর প্রথমেই শুনেছিলেন যে আমরা একটা কোনো বাচ্চা অ্যাডপশনে দেব, তার কি রিজন, কিভাবে কি দেওয়া হচ্ছে সেই ব্যাপারে এবার চলুন কথা বলে নিই। এইটা সিজু মেল আছে, একদম পিওর সিজু মেল আছে। আমি একটু সাইড দিয়েও দেখালে বুঝতে পারছেন, ভীষণও ছটপটে, ওকে রাখা মুশকিল। ওর নাক মুখ দেখলেই বুঝতে পারবেন কতটা ভালো আর কতটা ভালো কোয়ালিটির সিজু। ওর অ্যাপ্রক্স বয়স প্রায় 4 মাসের কাছে, ফুল ভ্যাকসিনের ডান, ডিওয়ার্মিং আর ডান করা আছে, আর বাড়ির খাবার খায়। কিন্তু বাচ্চাটা আজকে অ্যাডপশনে দেওয়ার কারণ হচ্ছে এনার যে ওনার আছেন তিনি সাডেনলি অসুস্থ হয়ে পড়ে। শুধু সামান্য অসুস্থতা নয়, ক্যান্সার পেশেন্ট উনি, সাডেনলি ধরা পড়েছেন। তো পুরো ফ্যামিলিকে ট্রিটমেন্টে যেতে হয়েছে ওনাদের। তো তখন আশা হিসাবে উনি যেহেতু আমার থেকেই নিয়েছিলেন পাপ্পিটা, তো উনি কিছু না পেরে, এটা উড়িষ্যার ছিলেন, উনি আমাকে এখানে দিয়ে গেছেন। ঠিক আছে, যে ওকে একটা ভালো ফ্যামিলিতে দেয়া। প্রথম দিকে বাচ্চা সুস্থ সবল থাকলেও পরবর্তীকালে কোনো কারণে আঘাত লাগা হোক, কোনো ইনফেকশনের জন্য হোক, ওর একটা চোখ পুরো ড্যামেজ হয়ে গেছে। আপনারা আশা করছি বুঝতে পারবেন। ঠিক আছে, হ্যাঁ ক্লোজলি দেখলে বুঝতে পারবেন। ঠিক আছে, এই চোখটা, এর কন্ডিশন আরো খারাপ ছিল। কলকাতার ভালো ডাক্তারদের ট্রিটমেন্টে আগের থেকে অনেক বেটারে এসেছে বাচ্চাটা। বাচ্চার অ্যাক্টিভিটিতে কোনো প্রবলেম নেই, ধরে রাখতে পারবেন না। বাচ্চাটা এতটা মিষ্টি আর অ্যাক্টিভ, সুন্দর। আপনি দেখুন, আয় এদিকে এদিকে, ও ভীষণ খেলতে দুলতে ভালোবাসে আর ভীষণ মানে একদম কিউট বাচ্চা, বুঝতে পেরেছেন? আমার তো ভীষণ আদরের। আয় হ্যাঁ এদিকে 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 এসো। বুঝতেই পারছেন, আপনাদের দেখালাম। ওর ফিজিক্যালি কোনো প্রবলেম নেই, কিন্তু ইন ফিউচার হয়তো ওর চোখে আর কোনোদিন দেখতেই পাবেন না, মানে একটা চোখ ঠিক আছে। তো সেই সব কথা মাথায় রেখেই ওকে অ্যাডপশনে দেয়া হচ্ছে, ফ্রি অ্যাডপশনে দেয়া হচ্ছে। কিন্তু এগুলোর অনেক রুলস রেগুলেশন আমরা করে থাকি, যেটা হলো ওকে আর রিসেল করা যাবে না, অন্য ফ্যামিলিতে দেয়া যাবে না। সেটার জন্য আমরা কিন্তু ওয়াচ করতে থাকবো ব্যাপারটার সাথে। ঠিক আছে, আর ওর যা ট্রিটমেন্ট আছে উনি পুরো দায়িত্ব নিয়েছেন সেই ট্রিটমেন্টটা কন্টিনিউ করার। কারণ ওর কিছু ইনজেকশন চলছে, প্লাস হচ্ছে 3-4 রকমের আই ড্রপ পার ডে 2 থেকে 3 বার দিতে হয়, সেগুলো উনি মেনটেন করবেন। সেই সমস্ত দায়িত্ব নিতে পাচ্ছেন বলেই বাচ্চাটাকে দেয়া হচ্ছে। কিছু কিছু অ্যাডপশন এরকমই হয়, আপনারা মাঝে মধ্যে অ্যাডপশন করে চান যে ফ্রি অ্যাডপশন, কিন্তু একটু জেনে নেবেন যে ফ্রি অ্যাডপশনের কিছু রিজন থাকে বলেই আজকে বাচ্চারা অ্যাডপশনে যায়। এক হচ্ছে পেরেন্টসদের প্রবলেম, কেউ থাকছে না, এটা প্রবলেম। আর কিছু কিছু তাদের শারীরিক ভাবে তারা, এটা যেমন শারীরিক প্রবলেমটা বলে দেওয়া হলো, এরকম ভাবেই কিন্তু অ্যাডপশন দেওয়া হয়। সেজন্য অ্যাডপশন যখন চাইবেন তখন কিছু না কিছু ফল্ট ধরেই আপনাকে বাচ্চার দায়িত্ব নিতে হবে। আর আজীবন দায়িত্ব যদি নিতে পারেন তবেই বাচ্চা দেওয়া হবে। কারণ কিন্তু আপনারা নিয়ে কদিনের পর ফিরিয়ে দেব এই ব্যাপার যেন না হয়, কারণ আমরা সেইভাবেই করে থাকি। ঠিক আছে, আর কিন্তু আপনারা ভাববেন না অ্যাডপশন করিয়ে দেওয়ার পর দায়িত্ব শেষ, আমরা যখন তখন কিন্তু ওয়াচ করতে পারি। আমরা কিন্তু বলে আসবো না যে বাচ্চাটার কন্ডিশন কি, আপনি সারাদিন ছাদে বেঁধে রাখবেন, বারান্দায় ছোট ব্রিড বলে বারান্দায় রেখে দিলেন, সেটা কিন্তু না। সন্তানের মতো করে যদি রাখতে পারেন, হ্যাঁ তাহলে, কারণ এগুলো সবাই স্পেশাল চাইল্ড। আজকে যখনই কোনো অর্গান বা কিছু প্রবলেম হয়, এরা হিউম্যানের মতো, এরাও স্পেশাল চাইল্ড। তো এর দায়িত্ব যদি নিতে পারেন তবেই কিন্তু অ্যাডপশনটা হবে, ফ্রি অফ কস্টেই হবে, কিন্তু এইভাবেই হবে।